আজকে আমি অনেক কষ্ট পাইছি, তোমরা সবাই জানো। এটা হচ্ছে আমার বাড়ি, আমি একটা গরিবের মেয়ে। আমার গ্রামে, এটা হচ্ছে আমার গ্রাম। ওই যে এটা পুকুরের পাশে বাড়ি আছে অনেকগুলো, মানে সামনে আমাদের বাড়িটা আর কি। মানে আমরা বাহিরে এসে বাড়ি করছি, তো এই যেটা রাস্তা দেখতে পাচ্ছেন, বাহিরে এসে বাড়ি করছি। তো আমার গ্রামের লোকগুলো বুঝছেন, গ্রামের লোকগুলো আমাকে এত পরিমাণ কথা শোনায় আমি নাকি গ্রামের মান সম্মান নষ্ট করতেছি। ফেসবুকে ভিডিও বানায় নাকি আমি হচ্ছে আমার গ্রামের মান সম্মান নষ্ট করতেছি। ঠিক আছে, আমি কি এমন মান সম্মান নষ্ট করলাম? পাশে, আমাদের গ্রামের পাশে 3-4টা গ্রাম আছে বন্ধুরা, বুঝছেন। মানে পাশের গ্রামের মানুষরা কেউ আমাকে নিয়ে সমালোচনা করে না, এই পর্যন্ত আমি কখনো শুনি না, আমার কানে আসেনি। ঠিক আছে, আমার পাশের গ্রামের মানুষরা কখনো সমালোচনা করে না। সবচেয়ে সমালোচনা করে আমাকে নিয়ে আমার গ্রামের হচ্ছে কিছু লোক আছে, মুরব্বী কাকারা, বুঝছেন, মুরব্বী কাকারা। তো তারা হয়তো বা জানে না যে আমি নাকি গ্রামের মান সম্মান নষ্ট করতেছি। মানে তারা হচ্ছে আমার বাবা ডেকে ডেকে বলে তোর মেয়ে গ্রামের মান সম্মান নষ্ট করতেছে। তো আমি কি বলবো, মানে তারা হয়তো বা জানে না যে তাদের ছেলেমেয়েরা যে হচ্ছে সাপাহার, নজিপুর, রাজশাহী, মানে যার ছেলে মেয়ে যেখানে পড়াশোনা করতেছে, বুঝছেন, মানে বাহিরে গিয়ে যে কী কুকর্মগুলা করতেছে, সেগুলো আলোচনা হয় আমাদের করমজায় মাদ্রাসার মোড়ে আলোচনা হয়। সবাই বলে যে পাটেপুর গ্রামের অমুকের ছেলে, অমুকের মেয়ে বাহিরে গিয়ে, পার্কে গিয়ে বা অমুক জায়গায় গিয়ে ডেটিং করতেছে, এটা সেটা, মানে নানান কথা এগুলো আলোচনা হয়, যেগুলো আমার কানে আসে। তো তাদেরকে বলবো তোমাদের ছেলেমেয়েরা কি করতেছে বাহিরে গিয়ে, বাহিরে যে পড়াশোনা করতেছে বা যাদের বিয়ে হয়ে গেল, তারা আগে কিভাবে হচ্ছে মনে করেন যে যখন পড়াশোনা করতো, এখন তো বিয়ে হয়েছে, তো তারা আগে কি কি কুকর্মগুলা করছে। ঠিক আছে, এগুলো কথা নিজের সন্তান হলে না নিজের মাথায় আসে না, বা কানে আসে না, সরি কানে আসে না। ঠিক আছে, কিন্তু সেগুলো আলোচনা করে বাহিরের মানুষগুলো। কারণ হচ্ছে আমাদের এখানে রনাইল, করমজায়, নোয়াপাড়া, তারপর হচ্ছে বাইস্তাপাড়া, এগুলো লোক হচ্ছে করমজায় মোড়ে আড্ডা হয়, বুঝছেন। তো সেখানে কিন্তু আলোচনা হয় যে অমুকের ছেলে অমুকের সাথে এটা করতেছে, অমুকের মেয়ে অমুকের সাথে, অমুকজনের সাথে দেখলাম এটা সেটা, বা বাইকে চলে গেল, এরকম করে বলে, বুঝছেন। তো এই যে গ্রামের মান সম্মানগুলো নষ্ট হচ্ছে না, বাহিরে মনে করেন বাহিরের মানুষজন আলোচনা করতেছে। আর আমি যে কন্টেন্ট তৈরি করতেছি আমাকে নিয়ে, তো বাহিরের গ্রামের মানুষরা হচ্ছে কখনোই আলোচনা করেনি। ঠিক আছে, কখনোই আলোচনা করে না। এবং আমি যে ছোট থেকে বড় হয়েছি বন্ধুরা, আমি যে ছোট থেকে বড় হয়েছি আজ পর্যন্ত, মানে কোনো একটা রিপোর্ট নেয়, মানে কোনো একটা মানে খারাপ রিপোর্ট নেয়, এত বড় যে মানুষটা হয়েছি। ঠিক আছে, বাবা মা আমাকে পছন্দ করে বিয়ে, মানে বাবা মার পছন্দে আমাকে বিয়ে দিছে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমার কোনো একটা রিপোর্ট নেয় যে আমি হচ্ছে রিলেশন করে পলায় গেছি, বা রিলেশন করে বিয়ে করছি, প্রেম করে। ঠিক আছে, আমার তো কোনো রিপোর্ট নাই, মানে বাবা মাদের মান সম্মান আমি নষ্ট করিনি, তাই না, বা গ্রামেরও মান সম্মান নষ্ট করিনি। এই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েট করেই নাকি আমি নাকি গ্রামের মান সম্মান ধূলিসাৎ করতেছি। এটা একদম বোকামি। ঠিক আছে কাকারা, আমাদের গ্রামে যে কয়েকটা কাকারা আমার বাবাকে ডেকে ডেকে বলছেন, তাদের তাদের জন্য এই ভিডিওটা। তো যাই হোক, আপনাদেরকে আর কি বলবো, আপনারা যতই সমালোচনা করেন, কারণ এই মানে আমার বাবার নাম হচ্ছে সাহেব। ঠিক আছে, সাহেবের মেয়ে কখনোই থেমে যাবে না, কখনোই আটকাতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের নিজেদের সন্তানদেরকে হচ্ছে সাবধান করবেন, ভালো করে মানে মানুষ করবেন, মানুষের মতো মানুষ করবেন। তাদের দ্বারাই যেন পাটেপুর গ্রামে মান সম্মান যেন ধূলিসাৎ যেন না হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য ফেসবুক বন্ধুরা সবাই একটু দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।